রে সকাল দিয়ে বইছি সকাল দিয়ে বইছি চুকলু পাখি এই ভাই এই ক্যামেরাটা কত ধরতো কি রে সকাল দিয়ে বইছি সকাল দিয়ে বইছি এটা শোনা এটা গায়ে লাগতেছে আমার সকাল দিয়ে কি করতেছিস মাছের তুই আমাকে মারবো না সকাল দিয়ে কি করতেছিস এটা তুই খাট বানাতে সময় লাগে নাকি? তুই যদি একটা খাট বানাইতে সারাটা দিন খাটের উপর লেবার দিস তাহলে আমার কিনা নিয়ে আসাই ভালো কিনে নিয়ে আসা আর হাতে বানানো দেখ কত সুন্দর বানিয়েছি দেখ ধর নিয়ে আসা আর হাতে বানানো তুই দেখ ভালো হয়েছে বাবার জন্মে এরকম খাট দেখছিস বড় খাটো দেখিস না এরকম আমাদের বাড়িতে বক্স খাটাই আমি শুই ছোটবেলা থেকে তুই বাবার জন্মে দেখিস না তুই দেখ খারাপ দে এখানে আমার ছেলে শোবে দেখ না আমি একটা কথা বলবো তোর যখন সারাটা দিন তুই একটা এইটুখানি কোন দিলা খাট বানাইতে সময় চলে গেল তাহলে তো কিনে নিয়ে আসতেই পারতি তাহলে কেন বানাতে গেলি আমি মেন কথা দেখ আমি তো পারি না আমি দেখলাম যে আমি পারি কিনা বা আজকে কে করেছে নি সেই জিনিসটা কে শ্রী রাধা মাধবী আমাকে এই জিনিসটা করেছে নিজের হাত দিয়েই করে দিয়েছে ঠিক আছে চুপ কর তোর এই ডায়লগটা যা কিছু বানাস তখনই সেই ডায়লগটাই আমি যাই কিন্তু বানাবি করি না যাই বানাবি তুই এই আমাকে ডায়লগটাই কিন্তু করায় কথাটা বুঝলি দেখ খাটটা দেখ খালি কি সুন্দর হয়েছে খান নাই তোর খাওয়া নাই আরে মারছিস কেন ঝাড় মাথা কাছে কিছুই নাই মোচ মোচ লাগছে মনে হয় লাগলোই তো আর এটা কি জন্য বানাইছিস এটা রে কোনটা রে এইটা রে এটা কি লালুয়া এটা এইটাতে এটা সিংহাসন বানাবো মানে আর একটু বাকি আছে এটা ছিল তো এটা ভালো করে আর একটু ডেকোরেশন করব কি বানাবে এটা দিয়ে হ্যাঁ ও বুঝলাম এটা সিংহাসন হবে তাই তো হুম এটা সিংহাসন হবে হ্যাঁ হুম তাহলে এইটা তাহলে কমপ্লিট হতে তো টাইম লাগে শুকাবে তো এই যে খাটটাতে সাদা দিয়েছি কেন বলতো এই খাটটা যাতে প্লেন চকচক চকচক করে পুরো দেখি মুখ দেখতে পাবি নিজে আচ্ছা দাদা কি খাট বানিয়েছে দাদা খাট বানিয়েছে হচ্ছে গিয়ে ইংলিশ খাট তুই কি বানাইছিস আর আমি হচ্ছে রাশিয়ান খাট রাশিয়ান খাটে আমার ব্যাট আসবে রাশিয়ান খাটে বুঝলি খুব সুন্দর হয়েছে খাটটা কিন্তু আমার কথা হচ্ছে কি তুই আজকে হাফটা বানালি তুই কালকে হাফটা বানালি টাইম মতো খা টাইম মতো স্নান কর দেখছিস তো টাইম পাচ্ছি তুই 11টার সময় বইছিস এই খাটটা টাইম হ্যাটি মারে বইছিস টাইম পাচ্ছি দেখেছিস তুই হুম? যাই হোক আমি একটা কথা বলি এটা হচ্ছে গিয়ে তোকে বলছি আমি কাকে বলছিস তুই ক্যামেরা করেছিস আমি দিয়া কেন আমার ইচ্ছা ও খেলাচ্ছিস ক্যামেরা করছিস তাই তো এবার দেবশালার আগে বুঝতে পারবি ভালো করে তো আমার কথা হচ্ছে গিয়ে দিদিকে তো সব গপু দিয়েছে তোমরা সবাই জানো দিদিকে যে দিদিভাই গপু দিয়েছে উপহার করেছে সেই দিদিভাই কিন্তু আমাকেও দিয়েছে তো জামা ষষ্ঠী যাওয়ার আগের দিন তো এত ষষ্ঠীতে যাব আগের দিন আর হয়ে ওঠেনি আর তারপরে তো দেখলি দিদির বাড়ি ঝামেলা প্লাস আমাদের এত ঝামেলা এতদিন পর সময় পেলাম বুঝলে তো এই ঝামেলার জন্য তো করাই আর হয়ে খাটটা ওঠেনি দেখো কত সুন্দর দেখো তো আজকে ফাইনালি খাটটা হলো দেখো কত সুন্দর খাটটা দেখো এই আমার গপুকে তুই দেখিয়েছিস কাউকে বন্ধুদের না কাউকে দেখাই না আজকে দেখাবো আমি আজকে দেখাবি ঠিক আছে তো আর একটা কথা যেটা হচ্ছে গিয়ে দেখো খাট তো সবাই কিনতে পারে আমি দোকানে দর করে এসেছিলাম ঠিক আছে একটুখানি কমা খাট বলছিল 250-300 আর একটু ভালো খাট বলছিল কমাটাই বলছিল 400 450 আরে ঠেলছিস বুঝে যাচ্ছিস তুমি মিথ্যা তো কষ্ট 450 বলছি সেটাই হোক ওরকম বলেছে তো আমি ভাবলাম কি আমার কাছে কিছু কাঠ ছিল মানে ছোট ছোট প্লাইউড ছিল তো আমি ভাবলাম যে তাহলে একটা কাজ করি সেগুলো দিয়ে চেষ্টা করি না চেষ্টা করতে কি ক্ষতি চেষ্টা করলে যে হবে না কে বলেছে চেষ্টা করতে হবে আগের দিন ভাবলাম যে হবে না তাহলে আর হবেই না মানে চেষ্টা করলেই হবে এবার চেষ্টা করেছি বলে এত সুন্দর খাটটা হয়েছে দেখো এটা হচ্ছে বক্স খাট করেছি একটুখানি মডেলের করেছি খুব সুন্দর করে যাতে গোপুসোনার একটু ভালো লাগে তো গোপুসোনাকে জানো হ্যাঁ গোপুসোনাকে আমরা কালকে দেখি চেষ্টা করছি কালকের মধ্যেই আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকে বসানোর জন্য হ্যাঁ কিছু করলি হ্যাঁ
লাগিয়ে দেবো কিন্তু বুঝতে পারি না। কাজ কর। তো গোপু সোনাকে কালকে আমরা ভালো করে সুন্দর করে সাজিয়ে রং করবো খাটটাকে এখন পরে সাজিয়ে তারপরে শোন না আমি কি পুজো বলছি, দেবো। আমি ওই আমলকি কেটে শুকো দিয়েছিলাম না, সকাল থেকে খাচ্ছি, এই ভালো লাগছে, একটু খা আগর করবি তো। এইগুলো আমি এইমাত্র স্নান করলাম, এইমাত্র স্নান করলাম। কি পাতা ইয়া? এটা নিম পাতা, আমলকির থেকে উপকার। আমলকির থেকে উপকার। আমার থেকে তুই অনেক কিছু করবি না। আমি ক্ষমা চাইছি প্লিজ, আমি ক্ষমা চাইছি। পাতা আছে না আমি এখন দাঁড়া, আমি একটু বানাই, কিছু একটা বানাই। কি বানাবো আমি এখন, দাঁড়া। তোর একটা ছোট খাট বানাতে সারাটা দিন লেগে গেছে, জানি না কতটা ভালো করেছি, তবে চেষ্টা করেছি, মন প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করেছি, ঠিক আছে। আর জানি না দাদা থেকে তো ভালো হবেই না, ঠিক আছে। দাদা হচ্ছে 1 নম্বর, দাদা কাঠমিস্ত্রি, কিন্তু আমি কাঠমিস্ত্রি না, তবুও আমি চেষ্টা করেছি বলে খাটটা তৈরি করতে পেরেছি। খাটটা একটু ভালো করে দেখা ভাই, খাটটা দেখো, খাটটা হচ্ছে এদিকটা হচ্ছে গিয়ে তোমার এর দিকটা, আর এদিকটা মাথা দেওয়ার দিকটা, আর এই যে বক্স খাট, এটা পুরো বক্স খাট টাইপের করেছি। ও বক্স খাটে শোবে, আমরাও এখনো বক্স খাটে শুই নাই। এনু আমি আমি একটা কথা বলছি কিন্তু, তাহলে তাহলে ওই তোষক বালিশ কাঁথা এগুলো কিচ্ছু কিনবে না, তুমি কিন্তু সেলাই করে তৈরি করবে। তুমি সেলাই করতে পারো, তুমি সেলাই করে কিন্তু তৈরি করবে বলে দিলাম। তুলো কোথায় পাবো? তুলো তুলো আমি তোমাকে এনে দেবো। আর কাপড়? হ্যাঁ কাপড় কাপড় ওই ঠাকুরের যে কাপড়গুলো আছে না, ঠাকুরের কাপড়গুলোকে সেলাই করে 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 করবে তো ভালো করে, ঠিক আছে। তো অনু না খুব সুন্দর, মানে মানে শেষমেশ এটাই দাঁড়ালো, ও এরকম হারকুন জুস ও কোনো কিছুই কিনবে না। হ্যাঁ। এরপরে তো শুনবো গোপুর ড্রেসটাও তুই আমার নাইটি, আমার নতুন জামা দিয়ে বানাইছিস। তোর এই হাতে চুল, আমি এইমাত্র স্নান করে আসলাম, ছাড়াও পাচ্ছিস না। দেখো নিজেরা পারলে আবার কেনা লাগে নাকি, একে কি বোঝায় কি জানি। ভাই ফোন দে ফোন দে ফোন দে ফোন দে, এখন স্নান করবো, অনেক বেলা হয়ে গেছে। ওর ফোন, ওর ফোনটা ধরলে পরে কেমন করে খ্যাচ 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 খ্যাচ। ফোন দে ফোন দে ফোন দে, নাটক করছে। অনু আসুনু আসুনু, এ সন্ধ্যাবেলা ঘুমাচ্ছ কেন তুমি? এগুলো কি, এগুলো কি? এই জানোয়ার, ওঠ, সন্ধ্যাবেলা কিসের ঘুম? মা তুই সকালে মেরে যাচ্ছিস, এই জানোয়ার। সন্ধ্যাবেলা কিসের ঘুম? সন্ধ্যাবেলা বালটাকে এবার লাথি মারবো দেখবি। ওঠ অনু, অনু সর গেছি, সর। ও শুনু, না 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 না, শুনু, এই দেখো খাটটা শুকিয়ে গেছে, শোনো। ও ঘুমিয়ে আলা হয়ে গেছে। হ্যাঁ অনু, তুমি একটু নজেন ফজেন কি যেন কিনে দাও না গপু গপুকে। আগে সিংহাসনে বসাই, তারপরে সবকিছু করব। আচ্ছা, অনেকটা দিন হয়ে গেল, শোনা কালকেই বসাতে হবে বুঝলে তো, নাহলে হচ্ছে না, অনেকটা দিন অপেক্ষা হয়ে গেছে বুঝলে তো। ও শোনা, আচ্ছা খাটে তোলো খাটে তোলো খাটে তোলো খাটে তোলো খাটে তোলো, বাবা খাট বানিয়েছে। এই দেখ আমি পয়সা দিয়েছি, লজেন্স খাবে। না পয়সা দেবে না, কেন? না পয়সা দেবে না বলে দিলাম কিন্তু। কেন? ও ওকে দেখে যাবি চুইনকাম মুইনকাম খাইতে, দেবে না একদম, দেবে না পয়সা। তুই দেখেছিস ওকে খেতে? না দোকানে গিয়ে খাবে, দেবে না একদম। পেপসি পেপসি ভালো নাকি ওইসব জিনিস, ওকে ফল ফল এনে দেবা, ফল ফল খাবে। ও শোনা, ওইসব দেবে না অনু। চুকলু পাখি, চুকলু পাখি তোমার নাম? চুকলু পাখি, চুকলু চুকলু পাখি, চাকলু, চুকলু পাখি, চুকলু পাখি, টুকু পাখি, টুকু পাখি। টুকু পাখি। মুখটা কত মিষ্টি বাবা, Very cute, very cute. কিউটি পাই। পাখি কুকলু পাখি। নাও এই যে শোনো, তোমার পাপা তোমার জন্য এই ছোট্ট খাট বানিয়েছে। আমার তো ঘুমানোর মুরদ হলো না বক্স খাটে, আমি খাটিয়ায় শুই, কিন্তু তুমি বক্স খাটে শোবে।
ঠিক আছে? আর আমার যখন পয়সা হবে আমি তোমার জন্য অনেক সুন্দর একটা ঘর বানাবো, বড় ঘর বানাবো। তুমি এখন এই খাটটায় ওঠো তো বাবা। দেখো পছন্দ তো হয়েছে? কেমন খাটটা, বাহ অনু কি সুন্দর লাগছে খাটে, দেখো বাহ, আমি বানিয়েছি আর কি সুন্দর লাগছে খাটটার মধ্যে বসে আছি। কালকে যাব গোপুর জন্য অনেক রকমের ড্রেস কিনে নিয়ে আসবো, হাতের চুড়ি বলো আর অনেক কিছু কিনে নিয়ে আসবো, মুকুট ফুকুট সব কিনে নিয়ে আসবো। কি দারুণ এ লাগছে বাবা। বাবা। এই যে আমার গপু সোনা, গপু তোমার জন্য অনেক সুন্দর সুন্দর মালা কিনবো, কানের পরানো যাবে, কানের কিনবো, কালকে আমি যাব, ঠিক আছে? গোপু তো মেয়ে তো, এই ছেলে তো, হ্যাঁ, তাহলে ও কানে পড়বা কেন? না কানের পরানো জায়গা আছে, পরে ও ওই আচ্ছা আচ্ছা। কৃষ্ণ ঠাকুর পরে কানের ফানের হাতের বালা দেখিস না সব পরে, হ্যাঁ ওই সাজে তো খুব সাজে, খুব সুন্দর সাজে, বাহ খুব সুন্দর লাগছে। তো অনু তো ও আমি একটা জিনিস দেখাই, কি এই দেখ ওর জন্য তো থালা গ্লাস কিনে নিয়েছি, হ্যাঁ এই থালা গ্লাসে ও খাবে, কেন? কাঁসার থালা কাঁসার গ্লাস। সেদিনকার যে ওই বৃষ্টির তখন কিনেছো? হ্যাঁ ওর ছেলের জন্য গেলাম না, তখনই তো কিনলাম। সেটাই বাহ খুব ভালো হয়েছে না, ভালো লাগছে না? হেবি সুন্দর হয়েছে। আমরা স্টিলের খাবো, এ তাও তাহলে ঠিক আছে। একটা কথা বলবো, হ্যাঁ এইখানটা একটা ছোট পিড়ি টাইপের করে দেবো, তার উপর রাখবো এরকম করে। না না এই ঘরে রাখবো না, শোয়ার ঘরে কখনো আমি রাখবো সেটা বলছি না, না। তাহলে এই খাটের সামনে একটা ছোট পিড়ি টাইপের করে দেবো এরকম, দিয়ে এর ঠিক উপরে আছে, রাখবো। হ্যাঁ এইভাবে এইভাবে ও খাবে। হুম। ও শুনো, তুমি কবে যে তোমার সব ঠিক হবে তুমি জানো না, আমি কত কিছু করব তোমার জন্য। সামনেই তো তাহলে এ আছে, জন্মাষ্টমী আসছে, বড় করে করবো। হ্যাঁ শুনো, বড় করে করব? কি বড় করে করব? জন্মাষ্টমী। জন্মাষ্টমী বড় করে করব? হ্যাঁ কেন 500 লোক বলবি নাকি? আরে 500 না, মোটামুটি ধরো একটা ছোট কড়াইয়ের মধ্যে ধরো রান্না, আমার যতটা সামর্থ্য আমি করবো। কে করবে রান্না? আমি তো পারি না কিছু বলতে। শোনো, আমার যদি 2 টাকার সামর্থ্য, আমি 2 টাকা দিয়ে করবো। তো তুই না আমার কথাটা বলার অর্থটা বোঝ। কি? তুই বলেছিস বড় করে করব, আমি লজ ফজ ভাড়া নিবি হয়তো, হ্যাঁ ধর, আমি তো সেটাই বলছি বড় করে করব মানে। এ চিকলু কুচা 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 কুচা, এ চিক 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 কি শুনু না অনু? কিছুই করে যাচ্ছিস সেই দিয়ে। স্নান করেছিস তো? হ্যাঁ স্নান করেছিস? হ্যাঁ, স্নান ফান করে আসলাম তো, স্নান করলাম, খেলাম দিলাম, তারপরে আসলাম। তো দেখো বন্ধুরা, এত সুন্দর একটা গোপুসোনাকে দিয়ে গেছিল আমাকে এক দিদিভাই, তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। আর গোপুসোনাকে দিয়ে গেছিলো আমাদের বাড়িতে ষষ্ঠীর আগের দিন। তো ষষ্ঠীর আগের দিন তো পরের দিন আমরা ষষ্ঠী খেতে চলে গেছি, তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত আমাদের সেইভাবে সমস্ত কিছু কেনাকাটা বা ঠিক করে বসানো হয়নি, আমরা এসছি অনেক দেরিতে, তোমরা দেখতেই পেয়েছো। তো কালকে সমস্ত কিছু ব্যবস্থা করব। আমি আজকে খাটটা তৈরি করলাম, খাটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আয়নু, এই বলছি দিদিভাইয়ের যে পার্সটা দিয়েছিল না, সেটা কোথায়? তুই তো ব্যবহার করিস, হ্যাঁ সেটা দেখাও। সেটা কোথায় আমি কি করে বলবো বল? আচ্ছা তাহলে কালকে এক দিদিভাই কি একটা নিয়ে এসেছিল, আর গিফটগুলো দেখাও না একটু। ও অনেকেই বলছিল যে গিফট দেখানোর জন্য, তুমি কি একটু গিফটগুলো দেখাও না। এক দাদা ভাই এই গ্লাসগুলো পাঠিয়েছে। গ্লাস না, এগুলোকে কাপ বলে। আহারে গাধা আমার। আহা, ও সরি, এগুলোকে কাপ বলে। তোর আমার আচ্ছা সব ঠিক আছে, কিন্তু একটু স্পেলিংটা একটুখানি এদিক ওদিক আছে, কেন? ঠিক আছে? সে ঠিক আছে, এটা আবার বলতে লাগে। হ্যাঁ কিন্তু হ্যাঁ হইছিস কিন্তু হ্যাঁ। আমার খুব পছন্দের একটা কাপ, মানে আমার মানে খুবই ভালো লাগে, এত সুন্দর লাগে না এই কাপটা দেখতে, সে কি বলবো। একবারও আমার আর কিছু অন্য খাইনি। ছবি। খাবো একবারও কিচ্ছু খাওয়া আর হয়নি। এই কাপটা আমি না খুব মানে আশায় ছিলাম যে এরকম ছবিওয়ালা কাপ কেউ যদি দেয় আমাকে তাহলে খুব ভালো হয়। আর এই ছবিওয়ালা কাপ আমাকে দিয়েছে, আমার এত পছন্দের না কাপটা, সে কি বলবো। দাদা ভাইয়ের নামটা জানি না, দাদা ভাই নামটা জানি না, কিন্তু দাদা ভাই পাঠিয়েছিল ওই, আরো আছে, চুপ কর দাদা। হ্যাঁ এইটা কালকে একটা দিদি ভাই দিয়েছে এই ড্রেসটা আমাকে। এই অনু- দেখ, অনু- এটা- তাহলে কিন্তু তোমার এটা পুজোর ড্রেস হয়ে গেল। হ্যাঁ এটা খুলে গেছে, এটা ঠিক করবি বলে ওরা দাও। ঠিক করবো,
আমার যেমন পয়সা করি নেই, ওটা একটা ক্লাম আনতে হবে। ঠিক করে। এনু, হ্যাঁ তাহলে তো তোমার পুজোর ড্রেস হয়ে গেল। এই ড্রেসটা আমি 2-3 দিনের মধ্যে ফিটিংস করে পরবো। কেন? পুজো তো পরবা। এখনো পুজো 2 মাস পরে। হ্যাঁ তো কি হয়েছে, নতুন ড্রেসটা তুলে রাখো। ওরে বাবা, হ্যাঁ পুজোটা এই বছর পুজোতে আমি 20 খানা জামা কিনবো, তুই না কিনে দিস। উড়িয়ে না, এই দেখ। ওডু ওডু। এটা হচ্ছে কি ওপরেরটা, এগুলো এরকমই একটু লুজ লুজ পরে, আর পিছনে ফিতে বাঁধা আছে। আর এই যে সুন্দর একটা প্যান্ট, প্যান্টটা অনেক কিছুই পরে যাবে, খুব পছন্দ হয়েছে আমার ড্রেসটা। ড্রেসটা খুবই সুন্দর। আমি ওই মানে মেন কথা হচ্ছে কি, আমি তো এখানে কারোর কাছে ফিটিংস করি না, বাইরে যাব তখন ফিটিংস করবো, তখন পরবো। এই অনু, এই বলছি ওই দিদি ভাই একটা বাস্কেট দিয়েছিল না, ফ্লাওয়ার বাস। দাঁড়া দেখাচ্ছি তো আমি। এই ওটা বার করো না, ওটা হেভি পছন্দ। হড়বড় করছিস কেন? তাড়াতাড়ি করো। আর এই যে ওটা আমার হেভি পছন্দ। এই নাইটিটা আমাকে দেবজানি দিয়েছে, তাও আবার Birthday কিসের তে। জন্য সব জানো? এই দেখো এরকম হাতা দেখবে দিদি পরে, এই হাতা দিদি পরে, এই হাতা আলা মানে এই সুন্দর হাতাগুলো ওদের ওখানে খুব বিক্রি হয়, দিদি ওখান থেকেই নেয়। যাই হোক, আমার বার্থডের জন্য ও আমাকে এটা গিফট করেছে। এবার মানে ওখান থেকে তো কুরিয়ার করে পাঠাতে হবে, আজকাল করে করে এই দিদিরা যখন গেল তখন দিদির কাছে পাঠিয়েছে। সেই বার্থডের সময় ও কিনে রেখেছিল। কালারটা কত মিষ্টি না? তুমি ওই ফ্লাওয়ার বাসটা বার করো আগে। কি ফ্লাওয়ার বাস? ওটা ঢুকিয়ে দিয়েছি খাটের নিচে, এখন কি করে বার করব? বার করো, আমি জানি না। কত ভেতরে বল। হ্যাঁ হোক না, আজকেই ঢুকালাম। তোমাকে ঢোকাতে কে বলেছে? এইখানে ছিল রাখা। ওটাকে সাজিয়ে রাখবা ওই এর উপরে, ফ্রিজের উপরে। না না, কেন? ও পরে পরে ওই ঘর বাড়ি করবো তখন করবো। বাই চান্স পরে ভেঙে ফেঙে যাবে। ওইখানে রাখার কথা বলিস, কিভাবে বলিস কথাটা? কেন? ঘরে তোর বিড়াল ঢুকে এখান থেকে এসে ফ্রিজের উপর লাফ মারে। পুরো জিনিসটা একটা মানুষ ভালোবেসে দিয়েছে, ভেঙে যাবে। যত্ন করে খাটের নিচে রেখে দিয়েছি, যখন পরবর্তীকালে ঘর বাড়ি করবো তখন ওইগুলোতে। আচ্ছা তুমি দেখাও এখন, তুমি দেখাও তো। ওরে বাবা, ভিতরে ঢুকায় রাখছি, পারবো না আমি। ও হ্যাঁ, কোন আন্দারে ঢুকায় রাখছে রে? হ্যাঁ তুই একটু আন না, ওই বাস্কেটটা ওই। রেখেছি, ওই যে কার্টুনটার উপরে রেখেছি, ওই কার্টুনটার উপরে। কোন আন্দারে ঢুকায় রাখছিস? হ্যাঁ, কত ভেতরে। দাঁড়া, বেশি ফটাস না। হলো? দাঁড়া রে বাবা। দেখ এনু, তুমি খাটের তলায় কি করছো? তোর জ্বালায় না আমি একদিন নইরা পর্যন্ত যাবো এই সাথে। কেন? তোরে বললাম যে এটা ঢুকিয়ে রেখেছি, বার করিয়েই ঝাড়ু যাবো। না, ওটা দেখাতে হবে, মানে দেখাতে হবেই। আমার পছন্দের জিনিস তুমি ওখানে ঢুকিয়ে রেখেছো কেন? এটা হচ্ছে গোপু সোনার গিফট। এটা গোপু সোনা যেদিনকে ওই জন্মাষ্টমীর দিন আমরা একটু কীর্তন দেবো। হ্যাঁ শোনা, এসে না, এই জন্মাষ্টমী আছে সামনে, এই বড় করে করবো। হ্যাঁ শোনা, লজ ভাড়া করবি নাকি? লজ ভাড়া করবো না, আরে তোমার এখন যেটা করছিস সেটা কর। একটা গামলায় এখন যেটা করছিস সেটা কর, ট্যাংরাটা কম কর। বাবা কেমন করে। এই এই শোনো, এই পিছনে রাখো তো, এই গোপুর পিছনে রাখো তো, খুব ভালো করে দেখো। আরে না, কি লাগছে গো, কি দারুণ লাগছে বাবা। পিছনে দেখো কি সুন্দর ফ্লাওয়ার বাসটা দিদিভাই দিয়ে গেছে, আমার এত পছন্দ হয়েছে সে কি বলবো। মাটির ফ্লাওয়ার বাস, এটাও কি সুন্দর। খুব ভালো লাগছে সত্যি কথা। দিদিটা তো আরো সুন্দর, রাধা কৃষ্ণ হেভি সুন্দর। উফ, সত্যি। এই আমার কাজ আছে, তুই ঘরটা একটু গোছা। এটা যেমন ছিল আমি কষ্ট করে বার করেছি, তেমনি ঢুকিয়ে রাখ। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পেয়েছিলে যে কালকে একটা জিডি করেছিলাম, সাইবার ক্রাইমে গিয়ে দিয়ে এসেছি সকালবেলা আজকে। আর আসার পরে না ঘুমাতে পারিনি, একটুও ঘুমাতে পারিনি, বিশ্বাস করো। আমার না মানে মনটা আনচান করছে যে গোপু সোনাকে কখন একটা খাট বানিয়ে দেবো সুন্দর করে নিজের হাতে। আর জানি না দাদার মতো হয়েছে কি না, দাদার মতো হয়নি। দাদা একটা কাঠ মিস্ত্রি, আমি একটা নর্মাল, জানি না বুঝি না কিছু, কিন্তু তবুও কি বলতো, চেষ্টা করি যদি হয়ে যায়। চেষ্টা করেছি, দেখো কত সুন্দর খাট হয়েছে, আমার এত পছন্দ হয়েছে খাটটা, সে কি বলবো। এটা একটা বক্স খাট করেছি, যাই অত বড় করে করিনি, ছোট করে করেছি। আমার কাছে কাঠ তো তেমন ছিল না, ওই পুরোনো টুকিটাকি কাঠ দিয়েই জুড়ি জারিয়ে করেছি। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও খাটটা কেমন হলো। তো চলো এখনের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।